বন্ধ পাটকল পুনরায় চালু করতে চায় সরকার, এজন্য বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করা হবে, এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বহুমুখী পাট পণ্যের মেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাহাদি সিকান্দারের রিপোর্ট। একসময়ের সোনালী আঁশ পাটের সুদিন ফেরার অপেক্ষায় উদ্যোক্তারা। সম্ভাবনার বার্তা নিয়ে রাজধানীর ফার্মগেটে শুরু হয়েছে 5 দিনের বহুমুখী পাট পণ্যের মেলা। এ মেলায় পাটের তৈরি ব্যাগ, হোম ডেকোর, শোপিস, পোশাকসহ নানা ধরনের পরিবেশ বান্ধব পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে সরকার। ব্যক্তিখাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করেন। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও এনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা দেবে। এদিন দুপুরে রাজধানীর গুলশানে ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড না মানায় সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়াজাত পণ্যের রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ। By integrating responsible business conduct into our trade and investment strategies, we can strengthen our global competitiveness while ensuring social inclusion, environmental sustainability, and long-term economic resilience. এ সময় বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন করলে বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ফলে বিদেশি ক্রেতা ধরে রাখতে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ তার। Responsible business conduct, RBC, is no longer a voluntary or peripheral issue. মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।